আসসালামু আলাইকুম ভাই, আজকে মানে চাঁদপুর কৃষ্ণদিকা কোনো মানে সিদ্ধান্ত নাই, কোনো কিছু নাই, ডাইরেক্ট হঠাৎ করে একটা নিজের নিয়ে নিচ্ছে চাঁদপুর যাবো। তো কোনো কথা সেটা লাগা গেছে চাঁদপুরে কৃষ্ণদিকে। তো শুরু করে আজকে ভিডিও। তো তো আমরা আমাদের গন্তব্যে পৌঁছানোর জন্য সর্বপ্রথম ওইটা যাবো বাসে। আর পিছন থেকে যখনই আমি দেখলাম সামনের ভিউটা এত সুন্দর, ভাই সাব পিছন থেকে দৌড়ে চলে এলাম সামনে। আর সামনের ভিউটা দেখতে দেখতে আমার অন্তরটা ঘুইরা গেল নদে, আমার অসাম লাগতেছিল। আর এইখানে চলে মানে আশেপাশে বোট আর আকাশটা দেখেন সুন্দর ভাই, মানে পুরাই অসাম। আর এটা হলো মেঘনার ব্রিজ না, এনে এমনি বয়া থেকে ভিউটার মজা নিলে হইব না, এখন ড্রাইভার আঙ্কেল গুলোকে মজা লইতে হইব। এখন কয় বছর ধরে আপনি গাড়ি চালাইতেছেন? আজকে কয় বছর কোন গাড়ি ধরে আপনি গাড়ি চালাইতেছেন? কয় বছর? 18 বছর। আর আপনি? আমি আল্লাহ দিলে 14 বছর। 14 বছর তো কই আপনার গাড়ি চালাইতে ভালো লাগে গাড়ি। আয় টাকাই তো 18 বছর ধরে গাড়ি বাগাই দাম। ড্রাইভারই 18 বছর। এটা তো বহুত আগে করি। গাড়ি পার্কিং রেডি করা কি? আমার স্টাফ হয়েছে বড় পাটনা। আপনি কয় বছর? আপনি হ্যাগো পাটনা মানে হ্যাগো গ্রুপ? উনি আমার পাটনা উস্তাদ, আমি সাকিব। ও তার হের লেগে এটা কোনো কিছু কন ভাল লেগে বড় পাটনা। হ্যাঁ 1400 অ্যাডভান্স মানে 1400 অ্যাডভান্স। কাকা কি ঠিক কইছে? ওটা ঠিক বলছে, ঠিক বলছে। বেশি বাজুকে নামাজ পড়ে তো এক তো বলে 3 তো পড়তে পারে না, তার কারণে ঠিক বলছে। উনি শুধু পাটনা মানে উনি অ্যাডভান্স 600 অ্যাডভান্স তাকে বলছেন এরকম ছিল। ওস্তাদ শিওর তো না? কনফার্ম শিওর 100% শিওর। কাকার অনেক মজাদার আছে। আমরা দেখতে দেখতে ফাইনালি একটা রাস্তা থেকে আরেকটা রাস্তায় চলে আইলাম। আর গ্রামের আগা আগা রাস্তা, চিকন রাস্তা, যেটা দিয়ে এখন বাস চলাচল করতেছে। তো রাস্তার একটু ভিউটার মজা লন। ভাইরা তো অনেক কাজ করছে আজকে। আপনি যদি হারাইয়া চাইয়া চাঁদপুরে আয়েন তাইলে এই 4টা মাসের দিকে তাকায় থাকবেন, তাইলে আপনি বুঝতে পারবেন আমি ইলিশের রাজ্যে চলে আইছি। রাস্তা দিয়ে যাইতে যাইতে আমি এই মসজিদটার দিকে তাকাইয়া বিগত 1 মিনিট তাকাইয়াছিলাম, কারণ এই মসজিদটা আমার অনেক সুন্দর লাগতেছে। তার উপর আকাশের মেঘের সাথে আল্লাহু আকবার লেখাটা এত সুন্দর লাগতেছে, একবারে বলার বাহিরে। বিগত 3.5 ঘন্টা জার্নি করার পর আমরা যে জায়গায় আসতে চাইছিলাম ফাইনালি দাস পুরাই অস্থির। গাড়িটা জিনিস দেয় মাছ ছোট দেখা সৌজন্য রাখা গেছে যে ইলিশ মাছ দেখছেন। আমারে ভাই বাদাম লাগতেছে, আর বিশেষ করে এই যে ঠান্ডা বাতাসটা ইনশাল্লাহ একটু করে এগুলা বোর্ডে উঠি করবো, কারণ কোনো উদ্দেশ্য চালাই নিয়ে আইছে ট্যাঙ্কেল। হোয়াট এ জোস ব্রো ভাই, এই জায়গায় এক পাশে না, এইটা হলো মাঝখানে একটা জায়গা, আর চাইরো পার্শ্বে নদী ভাই সাহ। মানে যেদিকে দেখবেন ওদিকে নদী, জাস্ট খালি এইটার সাইড বাদ দিয়ে এটা এন্ট্রি নেওয়ার রাস্তা। আর এই পাশে যেখানে দেখবেন খালি নদী, সামনেও এই পাশেও আবার এই পাশেও। ও মানে অস্থির লাগতেছে, আমরা ভাবতেও পারি না যে আজকে এমন একটা
গাইস এই যে এমনি ঘুরে হইব না, আগে খাওয়ান ওই পেটটা আগে হন দিতে হইব, এরপর ঘোরাঘুরি করতে হইব। দেন আমরা এখন যাইতে 3 মাসের আরো দেন থেকে মাছ লইয়া খাওয়া দাওয়া কইরা এরপর একটা পুরা ধুমাইয়া মানে হেভি দিতে পারবেন ইনশাআল্লাহ। তো কোনো কথা ছাড়াই চলেন আছে আরো এই ইলিশ খালি ইলিশ। হেডে কি চাঁদপুরের বিখ্যাত ইলিশ সেম ভাই? বিখ্যাত ইলিশের পাইকারি বাজার। পাইকারি বাজার বিখ্যাত না কুখ্যাত? বিখ্যাত বিখ্যাত। দূরত্ব বুঝে না তুমি? যেমন আমরা আমরা কত দূরত্ব এসেছি। ও ইলিশের গ্রানি অসাম লাগতেছে। দেন নিয়ে নিন। নাচের আরো আসছে একটু কাকামি করে না, এই যে বড় একটু বড় ভাই এটা জানানো করি ঘরে আছে না যে আমি পূর্ণ করি আর জোগাড়িটা দিই চুপে দেখুক দাঁড়াও দাঁড়াও এটা ভুলে দেবো বরফটা ভাই ঠান্ডা লাগতেছে অবশ্য। সিএফে লাফারিটা কেমন মেটে দেখবো দাঁড়ান হইল ভাই ইমন ভাই মজা পেয়েছ না ভাই? গাইস ফাইনালি আমাদের মাছের খান এডি হবো ইলিশ। এখন আরো অনেক কিছু বাকি আছে, লঞ্চে ওঠা ইলিশ খাওয়া। এখন মানে মাছ টাছ কিনলাম এখন পাঁচতেও দিলাম। এখন মাছের পর দিন একটা টার্গেট দিব লঞ্চে, একটা লঞ্চ দিয়ে টার্গেট দিব, লঞ্চ একটা ঘোরাঘুরি করবো, কিন্তু টাইম মিলতেছে না, অনেক মানে দেরি হয়েছে। লঞ্চের মধ্যে ঘোরাঘুরি করে দেরি হবে, দেখা যাক। এনজয় করেন ইনশাআল্লাহ। আর যা যা লাইক কমেন্ট করেন তাদের লাইক সাবস্ক্রাইব করেন। আর এইখানে আমার বেশি ভালো লাগতেছে কি জানেন, ওই যে একটা জায়গায় দেখলাম ইলিশ ভাসতেছে, ইলিশ মাছের সেন্টটা ও কড়া সেই সুন্দর। আর এই সাইড থেকে বাতাস এসেছে, সুন্দর হাওয়া, ঠান্ডা বাতাস। তো যারা যারা চাঁদপুরে আসবেন এই জায়গাটা অবশ্যই একটা ফিল হয়ে যাবে। আর বোর্ডের মধ্যে উঠলে একটু মজা হবে, আমি এখনো করছি না, কয়া লাভ নাই, আগে উঠালোই দেখি কি হয়। আর কোনো কথা না বাড়িয়ে একটা সিনেমাটিক শট দিতেছি, সেইটার মজা লো। এখনো মাছ ভাজা আমাদের শেষ হয় নাই, তার ফাঁকে আপনাদের আরেকটু জিনিস দেখাই ভাই। এগুলা দেখতে আমার আসলেই অনেক সুন্দর লাগতেছে। আহা কি বাতাস, ও কি সুন্দর ওয়েদার, আই লাইক ইট ব্রো। আপনারা যারা যারা এখনো চাঁদপুরে আইন নেই ভাই, তাড়াতাড়ি চাঁদপুরে আয়, চাঁদপুরে ইলিশ খাওয়া যান। দেখতে দেখতে আমাদের ইলিশ মাছ ভাজা প্রায় শেষের দিকে, আর মাছটা রান্না করছে কাকাই। বস, আপনি এই পেশায় কতদিন ধরে নিয়োজিত? তো আমাদের ওয়েটার আমাদেরকে খাবার দিয়ে ভাই হরো হরো মিয়া জায়গা দাও, আগাও না আগাও না আগাও না। না ভাই বাসা ভিতরে যাবি তো। থাকতে হয়েছে হাত দিয়ে বসে যেমনি বসে। ইলিশ মাছ যেহেতু আনছি, তাহলে ইলিশ মাছের তো ভর্তা খাইতেই হইব। আওলাদ ভাই মাথা আর ল্যাঞ্জা দিয়ে ভর্তা বানানো শুরু করে দিছে। কাকা আওলাদ ভাইরে বললে দিছে, আওলাদ ভাই সেম ভাবে ভর্তা বাটতাছে। আপনার মানাইতেছে ভাই, সুন্দর শার্ট প্যান্ট পিনতে আপনি ভর্তা করতেছেন।
তাও আবার বুট জুতা নিতে পারতাম না। এই যে একটা একটা শেষ না হইতে হইতে আরেকটা ভাই আজকে ভত্তার উপর যত টর্চার হইব ভত্তার মায়ের বাবা আজকে করে দিব আপনার ঘোমাটা দেই না তুমি একটু ঘোমাটা দেই ফোকাস ফোকাস ভাইয়া এদিকে ভাই ফোকাস ও ভাই একটু খাই দিই খাইয়া বলো যেটা স্বাদটা কেমন হয়েছে সেই সাথে ভাই এর মধ্যে ওই যে কাটা মোটা শেষে এলাম সব খায়া দেখান আপনি যদি এটা খাইতে পারেন আপনি যদি খাইতে পারেন আগে খায় দেখান তারপরে কইতেছি আগে খান না দেখি আগে খান গিয়া আপনি আগে খায়া দেখান হেডি হেডি 2 টাকার খাবার আমরা লইতে পারি বুঝছেন আগে খায়া দেখান বুঝ মনে কত বড় সাহস আছে আচ্ছা আগে খায়া দাও আগে খায়া দাও আগে একটা ট্রায়াল দেখা যাও আগে খায়া দাও একটা হেডি হেডি চাপ আমার জায়গা জায়গা আছে বুঝছো চাওয়া সহজে আমার জায়গা তুই খালি মুখে কো ভাই আপনি ডালে মুখে করলে আমি তো হেডি কইতাছি আগে খা আমার বেশি করে দাও আমার একটা মাছ দাও না কিন্তু হ্যাঁ সব দিল দেখছেন সিএম ভাই যে হঠাৎ করে একটা জায়গায় আমু আর জায়গাটা এত সুন্দর হইব ভাই দূর দূরান্ত পর্যন্ত মানে নদী আর নদী ও যেমন এই পাশে দেখেন মাঝখানে একটা দ্বীপ আছে না যেমন দ্বীপ থেকে না সাগরের মধ্যে দ্বীপ সেইটা হয়েছে এমন দ্বীপের মতো আর এই পাশে নদী আবার এই পাশেও মানে ভিউটা আমার অসাম লাগতেছে অস্থির তার উপর দিয়ে এইখানে ভাই সাপ হোয়াট দা ফাও কথা কল্পনা করতে পারিনি যে জায়গাটা তো সুন্দর হইব তো আজকে ভিডিওটা এই পর্যন্তই কারণ আমার ফোনে চার্জ ছিল না আজকে যাইতে চাইছিলাম লেট হয়ে যাইতেছে অনেক যার কারণে যাওয়া হয় নাই তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন বাই বাই